হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হলো, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু চিংড়ি মাছ নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে একটি ঝাল দু পেঁয়াজা রান্না করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করি। তাহলে দেরি কেন? Okay, let's go. চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে করে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কিছু মশলা দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেওয়া হচ্ছে। তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। চিংড়ি মাছগুলোকে আমরা এপাশ ওপাশ করে অর্থাৎ উল্টিয়ে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। পুনরায় আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজার জন্য। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেই। পেঁয়াজগুলো অল্প করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা ও রসুন বাটা একসাথেই বেটে নেওয়া হয়েছে, এখন তা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা একসাথে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
দেখুন আপনারা মশলাটা কি সুন্দর কষানো হচ্ছে। এভাবেই মশলাটা কষিয়ে নেবেন। চিংড়ি মাছের ঝাল দো পেঁয়াজা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা আমাদের সেই পূর্বেই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এখন দিয়ে দেব। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সেই নির্দিষ্ট ভিডিওটি দেখতে পারেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্লাইস করা, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন। তো ভিডিওটি কিরকম হলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রান্নার রেসিপিতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ। আমাদের চিংড়ির ঝাল দো পেঁয়াজাটি রান্না শেষ হলো। এখন আমরা তা বেড়ে নেব, একটা প্লেটে বেড়ে নেব। আমাদের চিংড়ি মাছের ভুনাটি রান্না কমপ্লিট হলো। তো এইভাবেই আমরা রান্না করলাম। ভিডিওটি কিরকম হলো তা কমেন্টে জানাবেন। পূর্বে বলেছিলাম, আবারও বললাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।